নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন মাতৃভূমি নিউজ বাংলা। আপনাদের সকলকে স্বাগত। আজকের যে আলোচনা করব, যারা আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে, তার মধ্যে অন্যতম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল ইসলাম। ওনাকে এই প্রতিবাদের জন্য বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে, তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। তারপরেও গতকাল 16ই আগস্ট ফের আবার নোটিশ পাঠিয়েছে কলকাতা থেকে আরামবাগ থানা হয়ে। এইভাবে কি আমাদের এই আন্দোলনকে দমিয়ে দিতে পারবে সরকার? একদম নয়। শফিকুল দা, সন্ময় দা, স্বপন দা, শুদ্রশীল দা, যারা আমরা কাজ করছি এই প্ল্যাটফর্মে, একে অন্যের প্রতি, একে অন্যের জন্য আমরা লড়াই করব। শফিকুল দা, তুমি এগিয়ে যাও, তোমার সঙ্গে আছি আমরা। আমার মাতৃভূমি নিউজ বাংলা আপনার সঙ্গে রয়েছে। এই বার্তাটা দিতে চাই, এইভাবে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে না। মনে রাখবেন যে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে যেভাবে যারা প্রভাবিত করার চেষ্টা করছে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, তারা পারবে না। সত্যের জয় একদিন হবে, এটা মনে রাখবে। শফিকুল্লাহ একদম ভয় পায়নি। কালকে তার একটা প্রতিবেদন দেখছিলাম, তিনি কনফিডেন্স পেয়েছেন, তিনি বন্ধ করেনি ভয়ে। আমরা কেউ ভয় পাই না। আমাদের প্রতি কত আঘাত হবে হোক, দেখা হবে। আইনের আশ্রয়ে যাব আমরা, আইনকে বলবো যে আমরা যে কাজটা করছি, আমরা যা করছি সেটা ঠিক না ভুল, আইন বিচার করবে। তো ভারতীয় আইন এখনো রয়েছে, এটা বাংলাদেশ হয়ে যায়নি, বাংলাস্তান হয়ে যায়নি এখনো যে আমাদের ভয়ে থাকতে হবে। আমরা এগিয়ে যাব। এই হুগলির একটা ক্লাব, যারা দুর্গাপুজোর জন্য অনুদান পেয়েছিল, তারা ঘোষণা করেছে, তাদের মনে জাগ্রত হয়েছে, এই মন থেকে যারা বলছে তারা যে ওই অনুদান আমরা নেব না যতক্ষণ না এর কিনারা হচ্ছে, যতক্ষণ না ওই আমাদের মা, আমাদের বোন, সে তাকে যেভাবে অত্যাচার করে, এক কথা বলতে গেলে গ্যাং রেপ করে খুন করা হয়েছে, তা কোনো মানুষ মেনে নিতে পারে না, কোনো মা মেনে নিতে পারে না। তাই আজকের মায়েরা, বোনেরা তীব্র প্রতিবাদ করছে। তারা এই ভাতা ভিক্ষার জন্য তারা মুখ বন্ধ করে থাকেনি, তারা এগিয়ে এসছে এই আন্দোলনে। আমরা মনে করি যে এই আন্দোলনকে কেউ রুখতে পারবে না। আন্দোলন চলবে যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে, যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, যতক্ষণ দোষীদেরকে চিহ্নিত করা যাচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। সর্বশেষ যে কথাটা বলবো, আজকে ভারতবর্ষের সমস্ত ডাক্তাররা কাজে যোগ দেয়নি, ধর্মঘট করছে। কারণ একটা ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, আরেকটা মায়ের যে এরকম ঘটনা ঘটবে না তার কি মানে আছে? তাই তারা আন্দোলন করছে, তাদের আন্দোলনকে কুর্নিশ জানায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন চারিদিকে অসহায় মানুষের চিৎকার প্রতিনিয়ত। আর এই চিৎকার দেখে এখনো যারা প্রতিবাদ করছে না, তারা একদিন বুঝবে যে কোন জায়গায় তারা রয়েছে, কোন চিন্তাধারায় তারা রয়েছে। সেদিন বুঝবে, সেদিন কিন্তু সময় থাকবে না। সময় থাকতে এগিয়ে আসুন, সময় থাকতে লড়াই করুন। সেই পুরনো দিনের সোনার বাংলা আবার ফিরে পাবো আমরা। এই কথা বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা
কমেন্টে বলবেন যা বলার। আবার কোনো একটা প্রতিবেদনে আবার দেখা হবে।